ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হল নৃত্য প্রতিযোগিতা। 19 মে রবিবার সকাল আনুমানিক 10:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে বাংলা সংস্কৃতি বলয় ধর্মনগর সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় নৃত্য প্রতিযোগিতা। উল্লেখ্য, বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা। এবছর তারা বৈশাখী উৎসব নামে 1 মাস ব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এই বৈশাখী উৎসবের অঙ্গ হিসেবেই আজ অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ধর্মনগর সহ গোটা রাজ্য, সেই সাথে পার্শ্ববর্তী বরাক উপত্যকারও শিল্পীরা এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জানা যায়, এই প্রতিযোগিতায় মোট 250 জনেরও অধিক নৃত্যশিল্পী অংশগ্রহণ করে, যেখানে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর সংসদের সভাপতি নীলোৎপল গোস্বামী, সহ সভাপতি বাপ্পা চক্রবর্তী, সম্পাদক স্বরূপ ঘোষ সহ সংসদের অন্যান্য সকল সদস্যবৃন্দ। বাংলা সংস্কৃতি বলয় একটি আন্তর্জাতিক মানের সংস্থা। ইতিমধ্যে ভারতবর্ষ সহ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন জায়গাতেই অর্গানাইজেশনটা গড়ে উঠেছে। আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসারের কাজ করা। তারই অঙ্গ হিসাবে আমরা লাস্ট 2023 থেকে, মানে গত বছর থেকে আমরা বৈশাখী উৎসবের আয়োজন করেছিলাম বাংলা সংসদের বাংলা সংস্কৃতি বলয়ের ধর্মনগর সংসদের উদ্যোগে। কিন্তু আমরা বিগত বছর থেকে বৈশাখী উৎসবে শুরু করেছিলাম। এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। এবারও আমরা তারই আয়োজন করেছি বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে বৈশাখী উৎসব 1431 বাংলার। তো এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তি, তবলা লহরা এবং একক অভিনয় প্রতিযোগিতা। গত আপনার 11 তারিখ থেকে শুরু হয়েছিল। 11 তারিখ 11-12 চলেছিল গান, তবলা, 18-19 চলছে আপনার নাচ, 19 তারিখ ছবি আঁকা, আগামী 25 তারিখ রয়েছে আবৃত্তি প্রতিযোগিতা, 26 তারিখ রয়েছে একক অভিনয় প্রতিযোগিতা। এই বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো আমাদের এই বৈশাখী উৎসবকে কেন্দ্র করেই তারই অঙ্গ হিসেবে হচ্ছে। এবং পরবর্তীতে একটা ক্লোজিং প্রোগ্রাম হবে। গত বছরও হয়েছিল, এবারও সেই ক্লোজিং প্রোগ্রামেই এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যারাই পুরস্কার পাবে তাদেরকে ওদিন পুরস্কৃত করা হবে। কেননা আমরা এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটা এ কারণেই করছি, ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে ধর্মনগরে এমনকি গোটা উত্তর জেলার মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নেই বললেই চলে। শুধুমাত্র ছবি আঁকার প্রতিযোগিতা হয়, আর কোনো বিষয়ে প্রতিযোগিতা হয় না। প্রতিযোগিতা ছাড়া ভালো শিল্পী বেরিয়ে আসা মোটেই সম্ভব না। আপনারা দেখেছেন, শ্রেয়া ঘোষাল বলুন, সোনু নিগম বলুন, যারাই আছে তারা সবাই কিন্তু প্রতিযোগিতা থেকে ওঠে। সেটা হয়তো জাতীয় স্তরের, আমাদের এটা জেলা স্তরের, রাজ্য স্তরের, এভাবে করে ওরা আস্তে আস্তে এখান থেকে ধর্মনগরের ভালো ভালো শিল্পী বেরিয়ে আসবে আমাদের বিশ্বাস এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই প্রোগ্রামটা কতদিন ব্যাপী চলবে না আজকে সমাপ্ত? না, এই অনুষ্ঠান শুরু হয়েছিল 11 তারিখ থেকে 11-12 চলছিল গানের প্রতিযোগিতা, 12 তারিখ ছিল তবলা প্রতিযোগিতা, গতকাল থেকে শুরু হয়েছে নাচের প্রতিযোগিতা, 18-19 আর নাচের, আজকেও নাচের প্রতিযোগিতা চলছে এবং আজ ছবি আঁকা প্রতিযোগিতাও হয়েছে। 25 তারিখ রয়েছে আপনার আবৃত্তি প্রতিযোগিতা, 26 তারিখ রয়েছে একক অভিনয় প্রতিযোগিতা। মানে প্রায় 1 মাস ব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং আর কি অংশগ্রহণের প্রচণ্ড সাড়া রয়েছে। সব শিল্পীরাই অংশ নিচ্ছে তাদের সাবজেক্ট। আজকের প্রোগ্রামে কতজন শিল্পীরা অংশগ্রহণ করেছে? হ্যাঁ, আজকে আর্টের প্রতিযোগিতার মধ্যে প্রায় 500 এবং এখন গানের নাচের প্রতিযোগিতা চলছে, এটার মধ্যে প্রায় 300 প্রতিযোগী অংশগ্রহণ।